আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা যেটা আগে শিখেছিলাম সেটা হচ্ছে যুক্তাক্ষরের অনুশীলন। ঠিক আছে, এরকম আলিফ তিন রকমের, বা মানে তিন রকমের দেখতে, এগুলোকে আলিফ বলা হয়। আর যেসব এগুলো আছে বা তাসা, এগুলো কিভাবে কখন বসে কোরআন শরীফে, কিভাবে বসলে আমরা চিনতে পারবো যে এই অক্ষরটাকে কি বলে। ঠিক আছে, এরপরে আমরা এবারে শিখব যে ওটা সবক নাম্বার 2 হয়ে গেল। এবারে শিখব যে যুক্তাক্ষর, মানে এগুলো হচ্ছে যুক্তাক্ষরের প্রথম, মাঝখান ও শেষ হওয়ার মস্ক। মানে প্রথমে কিরমভাবে বসলে কি উচ্চারণ হয়, মাঝখানে বসলে কি উচ্চারণ হয়, ও শেষে বসলে কি উচ্চারণ করা হয়। তো এখানে যে যুক্তাক্ষর বলছে মানে হচ্ছে এই হা কফ আলিফটা যেভাবে লেখা আছে একসাথে জুড়িয়ে একে বলবো যে যুক্তাক্ষরের তারপর প্রথম, মাঝখান ও শেষ হওয়ার মস্ক। মানে ওই যে আমরা এখন শিখেছিলাম যে আলিফ বা তাসা, এগুলোকে প্রথমে কীভাবে কীরকমভাবে লেখা থাকে, মধ্যখানে থাকলে কিভাবে লেখা থাকে, এবং শেষের দিকে মানে লেখাটা যখন থাকবে তখন কিভাবে লেখাটা থাকবে। ঠিক আছে, এখানে প্রথম আছে হ্যাঁ কফ আলিফ, এটা শেষে আলিফটা লেখা আছে, তাই এটা কি হ্যাঁ কফ আলিফ, এইভাবে পড়তে হবে। হ্যাঁ কফ আলিফ, বা হ্যাঁ রো, তা বা আইন, খ ত মিম, রা মিম রো, কাফ সিন রো, কাফ সিন রো, জিম বা লাম, হা জিম জিম, বা মানে এরকম তিন আলিফ করে টেনেও পড়তে পারো বা এরকমও পড়তে পারো। সিন খ রো, হামজা দাল লাম, সিন মিম আইন, মিম সিন কাফ, শিন ইয়া মিম, তাহলে এখানে শিন, এটা হিসেবে বলতে হবে শিন ইয়া মিম, বা শিন রো, বা সদ রো, ফা আইন লাম, ফা হা মিম, কফ ফা সিন, লাম হা কফ, মিম লাম কাফ, নুন মিম ওয়াও, আইন নুন বা, ফা ইয়া হা, বা লাম দাল, লাম ইয়া সিন। এই সিনটা বলার সময় সিটির আওয়াজ বেরোবে, ঠিক আছে? লাম ইয়া সিন। আজ এই পর্যন্তই থাক, কালকে আবার আমি এরপর থেকে হারাকাতের বর্ণনা পড়াবো। তো এটা যুক্তাক্ষরের প্রথম অক্ষর, প্রথম, মাঝখান ও শেষ হওয়ার যে অক্ষরগুলো সেগুলো দেখানোর জন্য এটা দেওয়া। ঠিক আছে, আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।